আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সিরাজগঞ্জ তারাস নওগাঁ ইউনিয়নের নওগাঁয় অবস্থিত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইয়ের মাজার নিয়ে আপনাদের কিছু দেখাবো এবং শোনাবো, যা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মাজার শরীফের ভিতরে অন্যতম মাজার শরীফ শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। শুধু এই মাজারের সম্পর্কে কিছু দেখাবো না, ঈদে যতদিন ছুটিতে বাড়িতে আছি তার মধ্যে আমরা আমাদের তারাস থানার ভিতরে যে সব নিদর্শন আছে সেই নিদর্শনগুলো ঘুরে আপনাদের দেখাবো এবং জানাবো। এবং আমরাও ঈদের পরে সবাই ঘুরতে বের হই, তো সেই ফাঁকে আমরা একটা ব্লগ করতেই পারি, আমাদের থানাতে আমাদের জেলাতে কি আছে এটা আপনাদের সাথে শেয়ার করতেই পারি। সেই জন্য আজকে আমরা যে মাজার শরীফ দেখছি এটা আপনাদেরকে পুরো ভিডিওর ডিটেলসে বলে দিব। এরপরে আমরা কোথায় যাব এবং না যাব সব কিছু আপডেট থাকবে আমাদের ম্যাক্স রাজীবে। আপনারা সবাই চোখ রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের দিনটা ছিল শুক্রবার, জুম্মার দিন। তো আমার চাচা বলল চলো আমরা একটু দূরে গিয়ে নামাজ পড়বো। কোথায় সেটা হলো নওগাঁ মাজার। বললাম ওকে চলেন, ফাইন, আমরা নওগাঁ মাজারে গিয়ে নামাজ পড়বো। দেখতেই পারতেছেন রাস্তা ফাঁকা আছে, আমরা তিনজন বাইকে করে নওগাঁ মাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি শুধু নামাজ পড়ার জন্যে। এবং ওখানকার ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনাদের দেখাবো। এটা হলো নওগাঁ মাজার শরীফের মেইন গেট, এইখান দিয়েই সবাই ঢোকে। এইটা বড় গেট বলা হয়। আর ওই পাশে আরেকটা গেট আছে, কিন্তু ওটা অনেক ছোট গেট। তো আমরা প্রথমে এই দিক দিয়ে ঢুকছি। প্রবেশ করার সাথে সাথে যে এখানকার মূল আকর্ষণ যে মাজার, সেই মাজার শরীফটাই আপনাদেরকে যেমন দেখানো হচ্ছে, এটাই সেই মাজার। এরপরে আমরা নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে এখানে একটা রীতি আছে যে খিচুড়ি দেওয়া, সবাই খিচুড়ি দিচ্ছে। এবং এখানে একটা লোক আছে। পান না আপনার? পাইছেন খিচুড়ি? পাইছেন? পায়েস খাবেন? খিচুড়ি খাবেন না? আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি খিচুড়ি খান না, পায়েস খাবেন, কিন্তু আমরা খিচুড়ি পাইলাম না। তো পরে আমরা চিন্তা করলাম যে বাসায় গিয়ে ভাত খাবো, কিন্তু রাস্তার মাঝখানে আমার চাচা বললো যে তোমরা যেহেতু খিচুড়ি পাও নাই, সেক্ষেত্রে তো আমাদের হাঁসের মাংস খাওয়াবো, দবিরগঞ্জের সেই বিখ্যাত হাঁসের মাংস। ওকে ফাইন, আমরা দবিরগঞ্জের দিকে রওনা হলাম। এবং প্রথমে আমরা গিয়েই একটা হোটেল চোখে পড়লো, আমাদের হোটেলের নাম সকাল সন্ধ্যা হোটেল। তো আর একটা পাশে হোটেল আছে, কিন্তু কাকা বললো এটাতে ভালো মজা। আপনার নিজস্ব হোটেল? আপনি নিজস্ব হোটেলের রিভিউ দেন। ভালো বিখ্যাত হাঁসের মাংস, দৈনিক 30 পিস করে হাঁস হয়েছে, ঠিক আছে? 30 পিস মিনিমাম। আচ্ছা আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। টেস্ট করা লাগবে না, আমরা খাবো যেহেতু, অবশ্যই টেস্ট আমরা নিজে একবারে বড় করে জিনিস আছে। আমরা যেহেতু খাবো, হ্যাঁ আসলে কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে, অবশ্যই মনে হয় ভালো হবে। আমরা টেস্ট করবো, সমস্যা নেই। ওটা গরু। আমরা যে প্যাকেজটা নিয়েছি 160 টাকা।